সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ইমপ্রেস কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা ঢাকার স্বনামধন্য একটি ফুড ফ্যাক্টরিতে এসেছি একটি 30 kVA ইউপিএস এবং ইউপিএস এর ব্যাটারি ইনস্টল করার জন্য। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইউপিএস ইনস্টলেশন নিয়ে। ইউপিএস ইনস্টল করার সময় দুটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হয়। এক, লোড ক্ষমতা ও ব্যাটারি ব্যাকআপ। ইউপিএস এর ক্ষমতা নিশ্চিত করতে হবে যাতে এটি সংযুক্ত ডিভাইসগুলোর মোট লোড বহন করতে পারে। ব্যাটারির ব্যাকআপ টাইম নিশ্চিত করা জরুরি যাতে প্রয়োজনীয় সময়ে পর্যাপ্ত সময় ধরে পাওয়ার সাপ্লাই দিতে পারে। 2, সংযোগ ও স্থাপনার সঠিকতা। সঠিকভাবে ইনপুট ও আউটপুট সংযোগ দিতে হবে এবং গ্রাউন্ডিং নিশ্চিত করতে হবে। ইউপিএস ভালোভাবে বাতাস চলাচলের জায়গা রাখতে হবে যেন অতিরিক্ত গরম না হয়। এই দুইটি বিষয় ছাড়াও আরো একটি বিষয় আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে স্টার্টিং কারেন্ট। চলুন স্টার্টিং কারেন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। ইউপিএস এর স্টার্টিং কারেন্ট এবং ইনরাশ কারেন্ট বাস্তব কারণ ও সমাধান। ইউপিএস চালু করার সময় কিছুক্ষণের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়, যাকে ইনরাশ কারেন্ট বলা হয়। এটি শুধুমাত্র ইউপিএস এর কারণে হয় না, বরং সংযুক্ত লোডের বৈশিষ্ট্যের ওপরও নির্ভর করে। অনেক সময় এটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়, যেখানে ইউপিএসকে দায়ী করা হয়, অথচ বাস্তবে যে কোনো বৈদ্যুতিক ইকুইপমেন্ট চালুর সময়ই ইনরাশ কারেন্ট হতে পারে। ইনরাশ কারেন্ট কিভাবে তৈরি হয়? ইউপিএস বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস চালু হলে প্রথম কয়েক মিলিসেকেন্ড থেকে কয়েক সেকেন্ড পর্যন্ত উচ্চমাত্রায় কারেন্ট প্রবাহিত হতে পারে। এর প্রধান কারণগুলো হলো: 1, ইউপিএস এর নিজস্ব বৈশিষ্ট্যের কারণে। ক্যাপাসিটর চার্জিং। ইউপিএস এর ইনভার্টার অংশে থাকা ক্যাপাসিটরগুলো দ্রুত চার্জ গ্রহণ করতে চায়, যা উচ্চমাত্রায় কারেন্ট প্রবাহ সৃষ্টি করে। ট্রান্সফরমার মনিটাইজেশন। ট্রান্সফরমারযুক্ত ইউপিএস এ চালুর সময় মূল করে চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করতে অতিরিক্ত কারেন্ট গ্রহণ করে। ব্যাটারি চার্জিং সার্কিট। কিছু ইউপিএস চালুর সময় ব্যাটারি চার্জিং মডিউল সক্রিয় হয়ে যায়, যা শুরুর দিকে বেশি কারেন্ট নিতে পারে। পিডব্লিউএম ইনভার্টার সুইচিং। পিডব্লিউএম ইনভার্টার স্টেজ চালু হওয়ার সময় স্বাভাবিকের তুলনায় বেশি কারেন্ট নিতে পারে। 2, সংযুক্ত লোডের কারণে। এসএমপিএস ভিত্তিক লোড। কম্পিউটার, সার্ভার, নেটওয়ার্ক ইকুইপমেন্ট অথবা মনিটরের পাওয়ার সাপ্লাইতে থাকা ক্যাপাসিটরগুলো কম্পিউটার, সার্ভার, নেটওয়ার্ক ইকুইপমেন্ট অথবা মনিটরের পাওয়ার সাপ্লাইতে থাকা ক্যাপাসিটরগুলো দ্রুত চার্জ নিতে গিয়ে ইনরাশ কারেন্ট তৈরি করে। মোটর ও ইন্ডাকটিভ লোড। এয়ার কন্ডিশনার, ফ্যান, পানির পাম্প অথবা কম্প্রেসর জাতীয় মোটর চালুর সময় উচ্চমাত্রায় স্টার্টিং কারেন্ট নেয়। এলইডি বা সিএফএল লাইট। এ ধরনের লাইটে ইনরাশ কারেন্ট বেশি হতে পারে, বিশেষ করে যদি এটি ইলেকট্রনিক ব্যালাস্ট ব্যবহার করে। সমস্যা ও প্রতিকার। 1, সার্কিট ব্রেকার ট্রিপ হয়ে যাওয়া। অনেক সময় সার্কিট ব্রেকার উচ্চমাত্রায় ইনরাশ কারেন্টের কারণে ট্রিপ করে। সমাধান: যথাযথ ক্যাপাসিটির এমসিসিবি ব্যবহার করুন এবং স্লো ব্লো ফিউজ লাগান। 2, ইউপিএস চালুর সময় লোডে ঝটকা অনুভূত হওয়া। বেশি ইনরাশ কারেন্টের কারণে শুরুর দিকে ভোল্টেজ কমে যেতে পারে। সমাধান: সফট স্টার্ট সার্কিট যুক্ত ইউপিএস ব্যবহার করুন। 3, ব্যাটারির ওপর অতিরিক্ত লোড। যদি ব্যাটারি থেকে সরাসরি বেশি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে। সমাধান: ধাপে ধাপে লোড সংযুক্ত করুন যেন ইউপিএস প্রথমেই পূর্ণ লোড না পায়। 4, মোটর চালুর সময় ইউপিএস এর ওভারলোড। যদি ইউপিএস এর সাথে মোটর জাতীয় লোড থাকে, তাহলে তা চালুর সময় অতিরিক্ত কারেন্ট গ্রহণ করে, যা ইউপিএস এর ক্ষমতার বেশি হতে পারে। সমাধান: মোটর চালানোর জন্য সফট স্টার্টার বা ভিএফডি ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ডিভাইস ব্যবহার করুন। ইউপিএস এর স্টার্টিং কারেন্ট বা ইনরাশ কারেন্ট শুধুমাত্র ইউপিএস এর নিজস্ব বৈশিষ্ট্যের কারণে হয় না, বরং সংযুক্ত লোডের প্রকৃতিও এটির ওপর প্রভাব ফেলে। সঠিক কনফিগারেশন, পর্যাপ্ত কেবলিং, ওভারলোড প্রোটেকশন এবং সফট স্টার্ট টেকনোলজি ব্যবহার করলে এই সমস্যাগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব। ইমপ্রেস কর্পোরেশন লিমিটেড। আমরা নতুন এবং পুরাতন সকল প্রকার ইউপিএস ইনস্টল, মেইনটেনেন্স এবং সার্ভিসিং করে থাকি। আমরা অ্যানুয়াল মেইনটেনেন্স কন্ট্রাক্টও নিয়ে থাকি। ইউপিএস সম্পর্কিত যে কোনো প্রয়োজনে আমাদেরকে কল করুন নিচে দেওয়া নম্বরে, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।